আপনারা যারা বিধবা ভাতার জন্য যে কাগজপত্র ভেরিফিকেশনের জন্য জমা দিয়েছিলেন, অর্থাৎ পুরনো যারা বিধবা ভাতা পেত তাদেরকে আবার নতুন করে যে কাগজ জমা নেওয়া হয়েছিল তাদের কি ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে সেটা কিভাবে জানবেন, বা আপনার বর্তমানে স্ট্যাটাস কি আছে আপনি কিভাবে জানবেন, আজকের এই ভিডিওতে আমি সেটা ডিটেলসে জানাবো। তার জন্য ভিডিওটাকে স্কিপ করবেন না, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করতে আরো মোটিভেট করে। তো চলুন সেই সেটিংসটা একবার দেখে নিই যে আপনার বর্তমানে স্ট্যাটাসটা কি আছে। তো এর জন্য আপনারা কি করবেন, প্রথমে আপনারা গুগলে চলে আসবেন, গুগলে এসে লিখবেন SM, এইটা লিখেই সার্চ দিলে এখানে দেখুন প্রথমে যে ওয়েবসাইটটা এসছে এই ওয়েবসাইটের উপর ওপেন করবেন। এই ওয়েবসাইট ওপেন করার পর এখান থেকে দেখুন এই যে ট্রাক অ্যাপ্লিকেশন, পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের এখান থেকেই অ্যাপ্লিকেশন গুলো চেক করা যাবে। তো এই যে ট্রাক অ্যাপ্লিকেশনের উপর আপনি ক্লিক করবেন, ট্রাক অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি কি করবেন, ই সিলেক্ট স্কিম, অর্থাৎ আপনি যে প্রকল্পটা তার স্ট্যাটাস জানতে চাইছেন সেই তারই এখান থেকে স্কিমটা সিলেক্ট করতে হবে। তো আমি ধরো এখান থেকে বিধবা ভাতাটা জানতে চাইছি, তাই এখানে এই উইডো পেনশন এইটা ক্লিক করব। করার পরে এখান থেকে সার্চ ইউজিং এইটা ক্লিক করবো। এখানে মোবাইল নাম্বার বা আধার নাম্বার বা বেনিফিশিয়ারি যদি কোনো আইডি থাকে সেটা দিয়ে আপনি সার্চ করে দেখতে পারেন। ধরো আমি এখানে মোবাইল নাম্বার দিচ্ছি, দেওয়ার পর এখান থেকে আমি এখন মোবাইল নাম্বারটা বসিয়ে দিই। দেওয়ার পর এখান থেকেও কিন্তু ক্যাপচাটা দিতে হবে, ক্যাপচাটা বসিয়ে দিই। এবার এখান থেকে আমি সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখুন কোনো ডাটা ফাউন্ড দেখাচ্ছে না, অর্থাৎ এই নাম্বারে বা এই আধার নাম্বার দিয়ে বা যে মোবাইল নাম্বার যেটা আমি সার্চ করেছি এই নাম্বারে কোনো রকম কোনো বিধবা ভাতা নেই বা বিধবা ভাতার প্রকল্প চালু নেই। আপনাদের যদি চালু থাকে তাহলে কিন্তু ওখানে সবকিছু ডিটেলস দেখিয়ে দেবে, আর যদি চালু না থাকে এরকম কিন্তু নো রেকর্ড ফাউন্ড দেখাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।